সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি। রাস্তা পারাপারের সুযোগ পাচ্ছে মানুষ। রাজধানীর মোট ২২টি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। বাবা মনির হোসেনের কোলে চড়ে নিরাপদে রাস্তা পারাপারের অপেক্ষায় ছোট্ট সাইন। সিগন্যাল বাতি লাল থেকে সবুজ হলেই 30 সেকেন্ডের জন্য থেমে যাবে গাড়ি, আর তখনই জেব্রা ক্রসিং ধরে তারা পার হবেন এই ব্যস্ত সড়ক। রাস্তা পারাপারের অপেক্ষায় স্কুল কলেজ শিক্ষার্থী সহ অনেকেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীতে জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপারের নিয়মটা নগরবাসী ভুলে গেছে, তবে এর উপকারটা জানেন সবাই। তো সিঙ্গেলে মানুষ যাইতো, গাড়ি আসতো, অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আর এখন তো ব্যবস্থা খুবই ভালো। প্রত্যেকটা জায়গায় আমরা যাতে নিরাপদে পার হতে পারি, এজন্য সব জায়গায় চালু হওয়া উচিত। আগে অনিরাপদভাবে পার হতাম, এখন জেব্রা ক্রসিং এর মাধ্যমে আমরা এখন পার হওয়ার সময় দেখতাম গাড়ি থামেও না, গায়ের উপরে উঠে যায়। জাইকার অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে মিরপুরে চালু হলো এই প্রকল্প। অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার বলছেন, আপাতত পরীক্ষামূলকভাবে হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কর্তৃপক্ষ। শুধু রাস্তায় পারাপার হয়, সেই জায়গাতে আমরা এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করতে পারি, মানুষ যাতে পুশ বাটন ইউজ করে ক্রস করতে পারে। প্রথম একজন বা দুইজন এটাকে সুইচটাকে চাপ দিবে, চাপ দিলে নির্দিষ্ট সময়ের পরে পথচারীদের জন্য সবুজ বাতি জ্বলে উঠবে। তখন কিন্তু সিগন্যাল লাইটে যারা যানবাহন তাদের জন্য লাল বাতি থাকবে। তখন পথচারীরা আপনার তার নির্ধারিত সময়ে পার হয়ে যাবে, এরপর আবার গাড়ি চলতে থাকবে। আপাতত মিরপুরে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হয়েছে। এদিকে শীঘ্রই বুয়েটের সহযোগিতায় রাজধানীর আরও 22টি পয়েন্টে চলছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর উদ্যোগ। ফার্মগেট, বাংলা মোটর সহ কয়েকটি স্থানে বসানো হয়েছে বাতি। রাস্তার মধ্যে দেখা গেছে একটা যাত্রী সিগন্যাল দিছে, নেওয়ার জন্য যদি আমরা গাড়িটা ব্রেক করি, সার্জন আইসা সামনে দাঁড়ায়। এই যে বিজয় সরণি সিগন্যাল দেখা গেছে আধা ঘন্টা 20 মিনিট লাগে, আর ওই সিগন্যালটা 10 মিনিট পর পর হবে, এটা অবশ্যই ভালো। ট্রাফিকদেরও মনে করেন যে এত পরিশ্রম করতে হবে না, সবাই একটা আইনের মধ্যে চলে আসবে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সিগন্যাল লাইট বসে গেলে ট্রাফিক পুলিশ এখানে এত বেশি লাগবে না, হয়তো একজন বা দুইজন। তো সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ তার যে বেসিক ডিউটি, আপনার আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসিকিউশনের মাত্রা বেশি বাড়াতে পারবে এবং অন্যান্য এলাকাগুলো কভার করতে পারবে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে সারা দেশে দুর্ঘটনায় পথচারী মারা গেছে 1009 জন। এদের বেশিরভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মাইনুল মারুফ, 71, ঢাকা।